আমার ভাত রান্না হয়ে গেছে। এবার আমি বানাবো ছানার কোপ্তা। চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ ছানা, এই ছানাটাকে আমি প্লেটের মধ্যে নেব, নিয়ে ভালো করে সুন্দর করে মাখবো। আর শুধু মাখবো না, এর মধ্যে অনেক কিছু দিতে হবে। কি কি দেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ভালো করে মাখতে হবে, না হলে এমনি হালকা করে তুমি মেখে ভেজে দেখবে ওগুলো ফেটে ফেটে যাবে। কিন্তু এটা যত দেরি করে মাখবে না, যত ময়াম মানে পুরো প্লেন হয়ে মানে কী বলে মোলায়েম হয়ে যাবে, তত তোমার ভালো মানে হবে। আর এই যে টক দইটা আমি গ্রেভিতে দেবো বলে নিয়ে এসেছি। তো চলো একে একে দেখাই আমি কি কি দিয়ে এটা মাখি। এখানে বাটা রয়েছে আদা বাটা, জিরে বাটা, কাজু আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা চেরা, আলু, টমেটো আর সিদ্ধ করা আলুটা আমি ছানা মাখাতে দেব। আর তার সাথে আমি কী কী দেবো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে আছে বেকিং পাউডার, ময়দা, চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা আমি নিইনি, তবে লাস্টে নেব, ওখানে প্লেটের মধ্যে নেওয়া হয়নি, মনে ছিল না। তো লঙ্কার গুঁড়োও দিতে হবে, এর মধ্যে সামান্য ঘি, গরম মশলা, তারপরে এই যে ঘি দিতে হবে, গরম মশলা দিতে হবে। আর এটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে। চলো আমি মাখা আরম্ভ করি। এই যে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে যা যা দেখালাম আমি, এগুলো সমস্ত জিনিস আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কিছু বলছি না। এর মধ্যে খুব একটা ভালো করে মাখা যাচ্ছিল না, তাই আমি অন্য একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, মানে বড় থালার মধ্যে একটা নিয়ে নিচ্ছি। কারণ অতটা জিনিস তো আলু সিদ্ধ দিলে আরও বেশি হয়ে যাবে, তখন আরোই মাখা যাবে না। ওই জন্য আমি একটা বড় জায়গায় নিয়ে নিলাম, যাতে সুন্দরভাবে মাখা যায়। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, নিয়ে নিলাম। এই আলুটাকেও ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আলুটা না পিছনটা একটু ছিল, গোটা তো সিদ্ধ করেছি, বুঝতে পারিনি, একটু কালো মতো ছিল, ওই যে বাদ দিয়ে দিয়েছি আমি অনেকটা করে, দিয়ে বাকিটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব সুন্দর করে একেবারে কি বলবো, খুব ভালো করে মাখতে হবে। আর গরম মশলা, আর আমি এর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বললাম না আমার তখন লঙ্কা গুঁড়োটা দেখানো হয়নি, তো লঙ্কা গুঁড়োটা দেবো। এবার হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা দেওয়াও যায়, আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি। এটা হচ্ছে ঘি দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিইনি, কারণ আমার হাতের একটু বাটারতে অসুবিধা রয়েছে, তাই দিইনি। এই যে আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, মাখাটা খুব মোলায়েম হয়ে গেছে। এবার আমি গোল গোল করে কোপ্তার শেপে বানিয়ে নেব। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে গরম করে নেব, নিয়ে তারপর একে একে ভেজে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো ভেজে নেব, দেখতে থাকো। এই যে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। আমার না উনুনটা বারবার নিভে যাচ্ছে, পাতা দিয়ে করছি তো সেই জন্য বারবার নিভে যাচ্ছে। আমার বলতে কোনো মানে অসুবিধা নেই যে পাতা জাল বলে, ওতে কোনো নেই, কারণ আমাদের আছে, তাই জাল দিচ্ছি, না থাকলে আবার দিতাম না। তো যাই হোক, এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ভালো করে কোপ্তাগুলো আমি আগে ভাজবো না, আগে ভাজবো আলুগুলো ভেজে তুলে নেব। নেওয়ার পর কোপ্তাটা, এই যে আলুগুলো আমি তো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি কোপ্তাগুলো আস্তে আস্তে ভেজে নেব। এদিকে তো বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টির কোনো মানে শেষ নেই, বন্ধ তো হচ্ছেই না। সকাল থেকে বেশ ভালোই ছিল, ভাতটা রান্না করেছি, ওই পর্যন্ত রোদ্দুর খুব ছিল। হট করে এত জোরে বৃষ্টি এসে গেল, কি বলবো। আমার ছাদে জামা কাপড় ছিল, সেগুলোও ভেজে নিয়ে আমি গিয়ে নিয়ে এসেছি। মাঝখান থেকে আমার এইসব করতে করতে আমার ফোনটা জলে পড়ে গেল, এটাই আমার কপাল খারাপ। তেজপাতাটা ভুলে গেছি, তাই বরকে এর মধ্যে আছে গোটা গরম মশলা, জিরে আর এই যে শুকনো লঙ্কা। এরপরে আমি দিয়ে দেব টমেটো। তেজপাতাটা সামনে নেই, তাই মানে দেওয়া হয়নি, এরপরে দিলেও হবে, কোনো অসুবিধা নেই, আমি এরপরেই দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, নাহলে এই গোটাও মশলাগুলো না পুড়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে নাড়তে নাড়তে আমি এবার দিয়ে দেব তেজপাতা।
তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালো করে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে নাড়বো, ভালো করে নেড়ে। আর এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলে, তেলের ওপর চিনিটা দিলে কি হয়, একটু তরকারিটা বেশ লাল লাল মানে দেখতে হয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও চলে, এটা অনেকেই করে, আমিও করি, বেশ সত্যিই লাল হয়। তো যাই হোক, এবার দিয়ে দেবো আমি মশলা একটু। টমেটোগুলো ভালোভাবে মানে কি বলবো, ছোটো হয়ে গিয়ে নরম হয়ে গেছে একেবারে। এবার আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে অনেকক্ষণ থেকে ভেজে ভেজে নেব, যাতে গন্ধটা চলে যায়। আর কি বলবো, এরপরে আমি কি কি দিচ্ছি তোমরা একে একে দেখতে থাকো। অনেকক্ষণ থেকেই মানে সমস্ত মশলা, যেগুলো বাটা মশলা ভেজেছি ভালোভাবে। এবার গুঁড়ো মশলা দেওয়ার মানে সময় আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ লঙ্কা গুঁড়ো দিলে যদি আমার তনুনটা খুব জোরে জ্বলছে পুড়ে যায়, ওই জন্য আমি একটু আগে জল দিয়ে দিলাম। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মানে ভালো করে কষিয়ে কষিয়ে ওটাকে। তারপর আমার বাটা রয়েছে, এখনও একটা বাটা দেওয়া হয়নি, কাজু বাদাম আর পোস্ত বাটা, ওটা এবারে দিয়ে দেব। দিয়ে তারপর আমি টক দই দেবো। এই যে এবারে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু এর সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমার টক দইটা ফ্যাটাটা, এই যে এবার আমি টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে ভালো করে, যেভাবে মানে যে কোনো তরকারি সবজি থাকলে সবজি কষানো হয়, মানে ভেজে রাখা তুলে দিয়ে কষানো হয় মশলার সাথে, সেরকমভাবে আমি আলুটা, এই যে আলুটা আমি অল্প করেই আলু দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। নিয়ে জল ঢেলে, তারপর জল ঢেলে আমি আলুটাকে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। লাস্টে মানে কি বলবো, আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি কোপ্তাগুলো দিয়ে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। দেখতে থাকো। এই ভিডিওটার মধ্যে আমার একটা ভুল আছে, কেউ কি বলতে পারবে? বললে অবশ্যই কমেন্টে জানিও। এই যে নুনটা আমি ফার্স্ট থেকে একবারও দেওয়া মানে দিতে ভুলেই গিয়েছিলাম বললেই চলে। লাস্টে আমার মনে পড়লো নুন তো আমার একবারও দেওয়া হয়নি, লবণ তো মানে আমি ভুলেই গিয়েছিলাম দিতে, তরকারির টেস্টটাই আসতো না এই একটা জিনিসের জন্য। তারপর আমার মনে পড়লো, মনে পড়তে আমি আবার দিলাম। তোমরা যেন এই ভুলটা করো না, অবশ্যই লবণটা আগে মানে মশলার সামনাসামনি রেখো, আমার সামনে ছিল না বলে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এবার আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি কোপ্তা ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো, মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু, আর একটু মানে সামান্য একটু সিদ্ধ হলেই মানে হয়ে যাবে। ওই জন্য আমি এখনই কোপ্তাটা দিয়ে দিলাম, আর বেশি জল দিচ্ছি না, অল্প করে দিচ্ছি, কারণ অল্প যখন এ তরকারি বেশি জল দিলে ভালো লাগবে না, তো অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই যে ঢাকা খুলে, এই দেখো পুরো আমার আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। আমি এবার এর মধ্যে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেব। এটা কি বলতো, বেশি নাড়াচাড়া করলেই না ভেঙে যাওয়ার ভয় আছে, ছানারে তো এই যে ঘি দিচ্ছি, তাই আমি ভয় ভালো করে যে ঘাঁটবো একটু তরকারিটা, সেটাও করতে পারছি না। আলতো হাত মানে আলতো করে 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 সরাতে হচ্ছে, ভয় লাগছে যদি ঘেঁটে পুরো ডালনা হয়ে যায়, ওই জন্য। যাই হোক, খুব সুন্দর মানে একটা গন্ধ বেরিয়েছে, সেন্ট বেরিয়েছে, এত ভালো কি বলবো, না খাওয়া পর্যন্ত এখন বুঝতে পারছি না কীরকম হবে, তবে সেন্টটা দারুণ বেরিয়েছে তরকারির। মানে
আমি তো করছি, রান্নাটা করছি তাই আমি উপভোগ করছি। তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই যে আমার ফাইনাল এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি কড়াটা। এই তো খুব সুন্দর দেখতেও লাগছে। এবার খেতে কেমন লাগবে জানি না। সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।